আমার ছোট্ট একটা গল্প মনে পড়ছে। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, আজকের এই মহাসম্মেলনের মোহতারাম সদরে ইজলাস সভাপতি আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেব সহ আমরা দেওবন্দে একসাথে দাওরা হাদিস পড়ছি। উনি চলে এসছে, আমি এর পরের বছরে ছিলাম। আমাদেরকে পরের বছর তাকমিলের বছর 4টে বিষয়ের উপরে মুহাজারাতে ইলমিয়া নামে আমাদেরকে বিশেষ বিশেষ 4টে বিষয়, একটা হইল কাদিয়ানি, একটা হচ্ছে রদ্দে মদুদিয়ত, একটা হচ্ছে রেজা খানিয়ত, আর একটা হচ্ছে বেরুলমিয়ত। এই 4টে বিষয়ের উপরে আমাদেরকে মুহাদারা করলেন। সপ্তাহে একবার যোগ্য উস্তাদদেরকে দিয়ে আমাদেরকে এই বিষয়ের উপরে দিক নির্দেশনা দিলেন। তো কাদিয়ানির এই মুহাদারাটা এখন বই আকারে বাইরেছে। ইত্তেহাদুল মাদারেস পটিয়ার আন্ডারে যত মাদ্রাসা আছে, মুহাদারাতে ইলমিয়ার নামে এটাকে জামাতে উলা পরীক্ষার একটা সাবজেক্ট এবছর থেকে করছে। আমাদের মাদ্রাসায়ও আছে। ওই মুহাদারা তখন থেকে শুরু হয়েছে, এখনও দারুল দেওবন্দে চলে। তো তার মূল দাবি হইল আমার কথা কোরআন শরীফে আছে। আমি যে নবী দাবি করি আমার কথা কোরআনে আছে। নাউজুবিল্লাহ একটু বলেন না। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন ব্যক্তি আসবে যার নাম হবে আহমদ। সেই আহমদ হইলাম আমি, গোলাম আহমদ কাদিয়ানি। আমার কথা কোরআন শরীফে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমাদেরকে মুহাদারা বলছে। তো আমার গল্প মনে পড়ছে কথা। একদিন সকালবেলায় এক বুড়ায় কোরআন শরীফ পড়তে আসে। সাধারণ তার বাড়ি এসে কাদরা 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 একটা গ্রামের নাম আছে। তাতে কোরআন শরীফ পড়তে আসে। ওয়ালা কাদরা আহু বিল উফুকিল মুবিন। হাতে কোরআন শরীফ পড়ে খুব খুশি হয়ে গেছে। খুশিতে তার ঘরের লোকজনকে ডাকা আরম্ভ করছে। কয় রে সবাই দিকে সবাই দিকে সবাই দিকে। কি কয়? আল্লাহ পাক কখন আমাদের নবীর উপরে কোরআন নাজিল করছে? আমগো কাদরা গ্রামের কত কোরআন শরীফে আছে। একটু আসেন না, আমগো কাদরা গ্রামের কত আছে। কয় শুধু তাই না, আমগো কাদরা গ্রামের কথা আছে। নোয়াখালী যে উফুকুল ট্রেন আছে, উফুকুল ট্রেনের কত আছে। সাথে সাথে উফুকুল ট্রেন চলতে মোবিল লাগে, মোবিলের কত কোরআন শরীফে আছে। সবাই তাড়াতাড়ি করে এসছে। আশিক কথায় কয়ে যে ওয়ালা কাদরা আহু বিল উফুকিল মুবিন। ওয়ালা কাদরা মানে কাদরা গ্রাম, বিল উফুকিল মানে উফুকুল ট্রেন, আল মুবিন মানে উফুকুল ট্রেন চলতে মোবিল চলে। এ কথা আল্লাহ কোরআনে আছে। নাউজুবিল্লাহ বলেন না। এই ব্যক্তির এ হাস্যকর কথা যেরূপ, এর চেয়ে কোটি গুণ হাস্যকর কথা গোলাম আহমদ কাদিয়ানির দাবি যে আমার কথা ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ কোরআন শরীফে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দলিল ভিত্তিক কথা সকালবেলা থেকে শুরু হয়েছে, সামনেও চলবে। আল্লাহ শুকর। সাতার ভাই একটা বাজার, পশ্চিম পাড়া একটা গ্রাম, এখানে অত বড় একটা সম্মেলনের আয়োজন। এটা কোনো ছাট্টিখানি কথা নয়। গ্রামে গঞ্জে অত বড় সম্মেলন এই বিষয়ের উপরে। জানি না অত্র এলাকায় কোনো কাদিয়ানি আছে কিনা। রমজানের মাস 6 পূর্বে
মধুপুরের পীর সাহেব ফেনী জেলাতে আসছে। আসার পরে ফেনী জেলার যত মুহতামিমিন হজরত আছে সবাইকে ডেকলো। হজরত আদিব শাহ হুজুর দামাত বরকাতুহুম মধুপুর পীর সাহেব হুজুর ছিল। তো এখানে একটা কমিটি গঠন করছে। ফেনী জেলার সভাপতি হইল ওলামাদার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমদ সাহেব, চিনেন আপনারা, চমনের বাড়ি। আর সেক্রেটারি বানাইলো আমি অদমকে, ফেনী জেলার খতমে নবুয়ত আন্দোলনের। তা আমরা ফেনী জামিয়াতে যতজনকে দিয়ে কমিটি গঠন করলো, আমরা সবাই বসছি একদিন ফেনী জামিয়াতে। ফেনীতে সোনাগাজী থানার একটা বাজার আছে, কুটির হাট বাজার। কুটির হাট বাজারের পাশে একটা বাড়ি পুরা কাদিয়ানি হয়ে গেছে। শুধু একজন দুজন লোক কাদিয়ানি হয় নাই। ফাজিলপুর একটা গ্রামের ভিতরে 7-8টা বাড়ি কাদিয়ানি হয়ে গেছে। তা আমরা যখন বৈঠকে বসলাম, এভাবে মাহফিল আমরা করলাম, সম্মেলন করলাম। এই সম্মেলনে তারা আসে না, তারা আমাদের বয়ান শুনেও না। তো আমরা সম্মেলন করলাম, মাহফিল করলাম। যারা কাদিয়ানি তারা তো আমাদের মাহফিলে আসে না, শোনে না, কী লাভ হবে? তো আমরা পরামর্শ করি, আমার উস্তাদ মুফতি আহমদুল্লাহ সাহেব সহ আমরা কুঠিরাট ওই বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিয়ে একদিন কুঠিরাট আমরা জমা হয়েছি। একজন লোকও আসে না বাড়ির থেকে, ওরাও দিন ফালাই গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। এরপরে আমরা একদিন প্রোগ্রাম করছি ফাজিলপুর যাব, যেই গ্রামে তারা একটা অবস্থান করছে, যাওয়ার আমরা প্রোগ্রাম করছি, কিন্তু প্রশাসনিক কারণে আমাদেরকে বাধা দিছে। এটা আজকে কালকের কথা নয়, বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে। আমি তখন ওয়াসিফপুর মাদ্রাসায় ছিলাম, আমি 7 বছর ওয়াসিফপুর মাদ্রাসায় ছিলাম। অম্বরনগর বোর্ড অফিস সংলগ্ন বাড়ি, মোর্শেদ বিএসসি তার নাম, হোমিও ডাক্তার, স্কুলের শিক্ষক, সে কাদিয়ানি হয়ে গেছে। আমি উত্তর অম্বরনগর বিদিবাড়ির মসজিদের ইমামতি করি, যেখানে আমার পূর্বে খুরশিদ আলম কাজিমি সাহেব কয়েক জুমা পড়াইছে। উনি 1 বছর ওয়াসিফপুর মাদ্রাসায় শিক্ষকতা করছে, 2 বছরও। আমি 2 বছরের পর উনি ঢাকা চলে গেছে। তা আমার এক মুয়াজ্জিন প্রত্যেক দিন এশার নামাজের পরে কোথায় চলে যায়, ফজরের আগে দিয়ে আসে সাইকেল চালায়। তা আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব শীতকালে রাতের অন্ধকারে কোনে যান? হুজুর বাড়িতে সমস্যা, এজন্য প্রতিদিন বাড়িতে যাইতে হয়। তাদের বাড়িতে যেহেতু যাইতে হয়, ফজরের আজান দেওয়ার জন্য আপনি কষ্ট করি আসিয়েন না, আমি আজান দিয়ে দিব, নামাজ পড়াই দিব, তার উপরে রহম হইল আমার। এই কথাটা শুনে না, প্রত্যেক দিন আবার চলে আসে। কিরে প্রতিদিন এশার পরে যায়, ফজরের আগে দিন চলে আসে। আমার একটু সন্দেহ হইল। আমি মানুষ ছোট, যে কোনো জিনিস তাকিকরণ ছাড়া সামনে বাড়াই না। পরে তার পিছনে পিছনে লোক ফাড়াইল, আমাদের কনাই যায় দূরের থেকে। ওই মুসা আলাইহিস সালামের ফানিত ফালাইছে মায়, বনের বসে দূরে দূরে তুন লতি তালাশ করবি, জিনুক তালাশ করবি, শামুক তালাশ করবি, মানুষের জন্য বুঝে তুই ফরা দিতে আস। আমিও দূর থেকে লোক পাঠাইছি, এই মুয়াজ্জিন কোথায় যায় দেখবি। এই যায় ওই মসজিদ বিসির বাড়িতে, রাত্রে যাইয়া মিটিং করে ফজরের আজান আগে দিয়ে বাইরে চলে আসে। 3 দিন তাকিক করার পরে আমি আমার মুসল্লিদেরকে বললাম, আপনাদের মুয়াজ্জিন কাদিয়ানি গ্রুপের সদস্য। তা আমার এক মুসল্লি ছিল হাজি আবুল কালাম কালামিয়া, কত মারা গেছে, আল্লাহ বেস্ত নসিব করো, আমিন বলেন। কান্নাল্লাহ কোন মুয়াজ্জিন থাকতে পারে না, আতেরে দোষ, আতেরে দোষ, আতেরে দোষ। আমি কইছি কথা বাড়াইয়েন না, আমি যেটা বলছি এটার। এরপর আব্দুর রব চেয়ারম্যান ছিল, মারা গেছে। খুরশিদ বিএসসি ছিল, হাই স্কুলের বিএসসি। আমার মসজিদের সেক্রেটারি কাশীপুরের শরীয়তুল্লাহ মাস্টার এখনও আছে। কত হাকিক করেন,
আমি কইছি তাহকিক কোনো কথা না, সমিতির বাজার তাহকিক করা হবে। সে তো আমি কসম করে বলতে পারবো আমি কাদিয়ানি গ্রুপ করি না, আমি কাদিয়ানি বাড়িতে যাই না। আমি এটা মজবুত করার জন্য উপর থেকে খবর নিলাম সে সদস্য হয়েছে। যারা কাদিয়ানি গ্রুপের সদস্য হবে 2 রানের যে কোনো 1 রানের গোড়ায় তারা একটা সিল মারি দেয়, সিলটা মৃত্যু পর্যন্ত থাকে। আহমদিয়া মুসলিম জামাত তাদের সিলের মধ্যে লেখা থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমি তাকিক করছি, তাকেও সিলটা দেওয়া হয়েছে। আমি কইছি প্রকাশ করব সমিতির বাজার। এখান থেকে আপনারা অনেকেই জানেন সমিতির বাজার আসর নামাজের পরে কমপক্ষে 500-1000 মানুষ জমা হয়েছে। আমি কইছি তাকে ল্যাংডা করেন, পুরো উলঙ্গ করিয়েন না, তার ফাইজমা খুলেন। সে যে আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, এটা তাহকিক এখন প্রকাশ হবে। সবাই বলে হুজুর ল্যাংডা করবেন, আমি যে ল্যাংডা করুন। তা আমার পক্ষে ছিল তো মুসল্লিরা উলঙ্গ করে দেখা যায় তার রানের গোড়ার মধ্যে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত। বলেন নাউজুবিল্লাহ। মুয়াজ্জিনকে সাথে সাথে বিদায় করা হইল। এই মুর্শিদ বিসির বিরুদ্ধে যদি এখানে কেউ তাকে হাত উঠাবেন, আমি অদম। তখন সেই কাশীপুর হাই স্কুল, কাজিরাট হাই স্কুল, কাজিরাট মাদ্রাসা, ওয়াসিফপুর মাদ্রাসা, এলাকার যত সরকারি বেসরকারি স্কুল আছে, কলেজ আছে, সবগুলোর লোক যোগাযোগ করি। সেই বোর্ড অফিসে খুরশিদ কাসমিকে ঢাকা থেকে আনছি, ফেনী আলিয়ার মুহাদ্দিস ইব্রাহিম সাহেবকে আনি, হাজার হাজার মানুষকে নিয়ে সমাগম করে সেই মসজিদ বিসিকে কুলাঙ্গার ঘোষণা করে, কুখ্যাত ঘোষণা করে, তাদেরকে কাফের ঘোষণা করে বাড়ির থেকে তাড়ানো করে। ঠিক বলেন আলহামদুলিল্লাহ। সেই এখানে এর পক্ষে কেউ আসেননি, হাত তুলেন তো। কেউ এই বয়ানে ছিলেন? আপনার এই হুজুরা ছিল, আরে মুরব্বিয়া ছিল, ওই আরেক মুরব্বিয়া ছিল, আরেকজন আছে, এরা কয়েকজন ছিল। এটা কনসমের ঘটনা, 96 ঘটনা। এটা আজকে কালকের কথা না। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আজকে কাদিয়ানি ঢুকে গেছে। আমাদেরকে সোচ্চার হতে হবে। শুধু ময়দানে বয়ানের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে জানা হবে, কিন্তু তাদেরকে যেখানে তারা স্কিম চালাচ্ছে, যেখানে তারা কাজ করতেছে, ওদের কাজের উপর আক্রমণ করতে হবে, তাদেরকে বাধা দিতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমত শব্দের এক অর্থ, এক তাফসীর, বাতিল যেভাবে আসবে তোমাকে ওভাবে প্রতিহত করতে হবে, হিকমতের এক অর্থ। আজকে যত জায়গায় কাদিয়ানি কাজ করতেছে, আজকে উত্তরবঙ্গে হাজার হাজার গ্রাম, লক্ষ লক্ষ মানুষ কাদিয়ানি হয়ে গেছে। আমাদের কোনো ব্যথা নাই। হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহ মারকাদাহু বলেছে, अगर तेरे नारा खत्म नबूवत के बारे में ना लगे तो गलियों के कुत्ते तुमसे अफजल है। তোমার যদি নারায়ে তাকবীরের ধ্বনি কাদিয়ানির বিরুদ্ধে খাতমে নবুয়তের পক্ষে যদি তোমার নারায়ে তাকবীর না উঠে, তাহলে গলির কুত্তা তোমার থেকে উত্তম। তুমি কি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করেছে। নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, নবী কি হুব্বে সে হুব্বে খুদা है, নবী সে কব খুদা জুদা है, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ গওয়াহ है। এখানে উলামায়ে কেরামের মজলিস, বড়দের মজলিস। আমাদেরকে এখন থেকে সোচ্চার হয়ে আমাদেরকে যেখানে কাদিয়ানের কাজ করতেছে ওইখানে গিয়ে আমাদেরকে আক্রমণ করতে হবে।